হ্যালো এভরিওয়ান, আমি তিতিশা আর আমি ঋতম, আর আমরা চলে এসেছি আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলে নতুন একটা ট্রিপের ডিটেলস নিয়ে। ওয়ান ডে ট্রিপ। হ্যাঁ, ওয়ান ডে ট্রিপ। আজকে হচ্ছে 12 জুলাই, এখন শনিবার, ঘড়িতে বাজে 11টা। আমরা দুজনেই রেডি, এবারে বেরোবো। আর কোথায় যাচ্ছি বলে? আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসোর্টে। আশেপাশের গাড়ির আওয়াজগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রাস্তার উপরে অল টাইম প্রচুর আওয়াজ আছে। আমরা যাচ্ছি, আমরা দুজনের সাথে আমার কলেজের বন্ধু অভিদীপ্ত আর তার ফিয়ন্সেও রয়েছে। আমরা যাব এখন। উবের এসে গেছে, আমরা এখান থেকে উবের নিয়ে ওদেরকে পিক আপ করে, মতিঝিল থেকে পিক আপ করে আমরা বেরিয়ে যাচ্ছি পূর্ণলক্ষ্মী রিসোর্টে। তো চলুন যাওয়া যাক, শুরু করি আজকের আমাদের এই ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ। পূর্ণলক্ষ্মী রিসোর্টটা কেমন, কি ফ্যাসিলিটিস আছে না আছে, বা রুম ট্যারিফ কত কি, সবটাই আপনাদেরকে জানাবো। তার জন্য পুরো ভিডিওটা সাথে থাকুন। এখন বাজে এই 12টা মতো, আর আমরা অন দ্য ওয়ে রয়েছি। অভিদীপ্ত এসে গেছে, এই যে। হ্যালো, আমি অভিদীপ্ত, ওদের বন্ধু। কলেজের বউকার পর একসাথে ট্রিপে যাচ্ছি, ফার্স্ট টাইম আফটার ম্যারেজ। আর 2017-র পরে এই প্রথম। হ্যাঁ, আর আমরা এখন আসলে তার সাথে আলাপ করব। ও এখনো ওঠেনি, উঠবে অন দা ওয়েতে। ওকে পিক আপ করতেই যাচ্ছি। দেন আর রাস্তাঘাট আজকে প্রচন্ড জ্যাম। হ্যাঁ, ওয়াইফ, সরি, ফিয়ান্সে না, ওয়াইফ। সবার সামনে তো কই বললাম। Years later. এখন আমরা কসবাতে, হ্যাঁ, রথতলা কসবাতে এসে দাঁড়িয়েছি। এখন অনুব্রতির জন্য ওয়েট করছি আমরা। এলে আবার এখান থেকে বেরোবো, তো ভাবলাম একটা ছোট্ট টি ব্রেক দিয়ে দিই সেই ফাঁকে। তুই তো খাবি না চা? হ্যাঁ, তোর জন্য কোল্ড ড্রিঙ্কস আনছি। এখন ঘড়িতে বাজে 2:45। আর এটা কোথায় রে, জায়গাটা চিনিস বা নাম জানিস? আদিয়ারে হতে হবে না। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। এই যে এখানে আমাদের সিএনজি নেবে। আর আমরা হাসিমনগর জায়গাটার নাম। আর বেশিক্ষণ নেই আমাদের, আর ওই 15-20 মিনিটস মতো লাগবে, ততক্ষণ আমরা ঢুকে যাবো। আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমরা গিয়ে লাঞ্চ করব। তো আজ ওয়েদারটা ভীষণ সুন্দর, মাঝে মধ্যেই রোদ্দুর উঠছে, মাঝে মধ্যেই মেঘ করে যাচ্ছে, কিছু করার নেই। তো চলুন যাওয়া যাক। আবার জার্নিটা বেশ এনজয় করছি, আমরা ফাটিয়ে মজা করছি গাড়ির ভেতরে। তার সাথে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, ড্রাইভার দাদাও খুব ভালো, মানে আমাদের সবার মজার মধ্যে পার্টিসিপেট করছে। তো ভালো লাগছে, জার্নিটা খুব এনজয় করছি। ফাইনালি আমরা এসে গেছি আমাদের পূর্ণলক্ষ্মী রিসোর্টটা দারুণ সুন্দর, বাইরে থেকে দেখে তো দারুণ সুন্দর লাগছে। এখন আমরা রুম পাইনি, রিসেপশনে গেছে ওরা, গিয়ে ওখানে প্রসিডিওরগুলো করছে। তো ততক্ষণ আমি আপনাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার রিসোর্টটা। দারুণ সুন্দর লাগছে। আর আজকে উইকেন্ড বলে এখানে প্রচুর লোক আছে, মানে পুরো ভর্তি। তো যদি আপনারা উইকেন্ডে এসে থাকার প্ল্যান করেন তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই আগের থেকে বুক করে আসবেন।
আর রুম ট্যারিফ অ্যান্ড অল, রুম ট্যুর অবশ্যই আপনাদেরকে দেব। আর ততক্ষণ বাইরে থেকে একবার ঘুরে দেখে নিন। হচ্ছে 206। এই যে এখানে একটা ছোট্ট ডেস্ক রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর এখানে আমাদের আপাতত লাগেজগুলো রয়েছে। আমাদের দুটো রুম, একটা রুম ওপরে। এখানে দারুণ সুন্দর একটা পেন্টিং দেওয়া রয়েছে, আর এখানে একটা ইন্টারকম রয়েছে। আর এই যে এইটা দিয়ে ঢুকলাম, ঢুকেই এইদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে কি বলে ওটাকে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিরর রয়েছে, ফুল লেন্থ মিরর রয়েছে। এখানে ওরা দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। আর ওয়ার্ড্রপটা বেশ ভালো, মানে ছোট্ট কিউট একটা, ও আচ্ছা লিটারেলি ভেরি ভেরি স্মল। আচ্ছা ওরা একটু বেশি জোরে কথা বলছে, নেভার মাইন্ড। তো এটা একটা ভীষণ কিউট ছোট্ট একটা ওয়ার্ড্রপ মতো দিয়েছে। আর এইদিকে রয়েছে আমাদের বেড, ডাবল শেয়ারিং যে বেড রয়েছে। আর বেডের ঠিক উল্টো দিকে এখানে রয়েছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাচ্ছি কেমন। আচ্ছা ওয়াশরুমটা যেরকম হয়, ঢুকেই রয়েছে বেসিন, এখানে আবার একটা রয়েছে, ওদিকে টাওয়েল রয়েছে, আর এদিকে শাওয়ার এরিয়া, শাওয়ার, আর এখানে কমোড, টয়লেট সিট, সব কিছুই মানে মোটামুটি ঠিকঠাক। এখানে ওরা টিভি দিয়েছে, তার সাথে এখানে আমাদের আজ যে লাঞ্চ আমরা একটু দেরি করে ফেলেছি, তাই জন্য প্রপার ওরম ভাত খাবো না, আমরা নুডলস আর তার সাথে একটা সাইড ডিশ নিয়ে নিয়েছি। আর এখানে একটা সোফা, এদিকে রয়েছে একটা আবার বেড সাইড টেবিল এটা। আর এই যে এটা হচ্ছে কি আমাদের রুমের মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন, ব্যালকনি। খুব কিউট ছোট্ট একটা ব্যালকনি, বাট আমাদের ব্যালকনিটা ছিল হচ্ছে রিভার সাইড ব্যালকনি। তো ওই যে সামনে পুরো গঙ্গা দেখা যাচ্ছে, এদিকে এটা একটা কোনো রাস্তা হবে, এখানে লোকজন দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আমাদের পুরো একদম ফ্রন্ট রিভার নয়। আমাদের ছিল হচ্ছে এক্সিকিউটিভ রুম, তো হ্যাঁ এক্সিকিউটিভ সাইড রিভার ফেসিং, এক্সিকিউটিভ রুম ছিল সাইড রিভার ফেসিং, মানে মানে এর ছাড়াও আরো কতগুলো রুম রয়েছে যেগুলো থেকে রিভারটা পুরো সামনে থেকে দেখা যায়। সেগুলোর ভাড়া হচ্ছে পার নাইট 5,000। ও 5,900 প্লাস জিএসটি, 12% জিএসটি। আর আমরা যে রুমগুলোতে রয়েছি এটা হচ্ছে সাইড রিভার ফেসিং, এগুলো লেগেছে তোর 4,200 প্লাস 12% জিএসটি। আচ্ছা এগুলো হচ্ছে 4,200 প্লাস 12% জিএসটি। তো ওয়ান নাইটের জন্য ঠিক আছে রুমগুলো, মানে ভালো, যথেষ্ট স্পেসিয়াস, ভালো রুম। এখন মোটামুটি ঘড়িতে বাজে বিকেল 5:30 হবে। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে এবার আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি পুলে নামবো বলে। তো চলুন যাওয়া যাক পুলে। ইচ্ছা করছিল না, কিন্তু আনফরচুনেটলি এত জোরে জোরে বাজ পড়ছে, আমি ভয় পাচ্ছিলাম বেসিক্যালি, আমার জন্য উঠে। তাছাড়া ওখানে হোটেলের লোকজনও বারণ করলো যে আপনারা একবার উঠে যান, কারণ যে রেটে বাজ পড়া আরম্ভ হয়েছে ফুলে থাকাটা আর কি খুব একটা উচিত কাজ হবে হতো না ওই সময়। তো যাই হোক, মানে বিশাল ফাটিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে। আমরা জাস্ট পুলে নামলাম, তখনই ভীষণ মেঘ করেছিল, তো এখন ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমরা উঠে চলে এলাম। উঠে চলে এসে ফ্রেশও হয়ে নিয়েছি, টোটালি মানে পুরো ড্রেঞ্চড হয়ে গেছি বৃষ্টিতে।
এবারে আমরা একটু স্ন্যাক্স খাবো সন্ধ্যেবেলা, সবাই মিলে বসে একটু গল্প করবো। দেখা যাক কি কি স্ন্যাক্স অ্যাভেলেবেল আছে, কারণ আজকে তো লাঞ্চটা অত ভালো করে করিনি, অত বেলাও হয়ে গেছিল। তো দেখা যাক কি আছে না আছে। এবারে আমরা নিচে যাব, নিচে গিয়ে অর্ডার দেব। আর তারপরে দেখি যদি বৃষ্টিটা কমে তাহলে ইচ্ছা আছে যে রাত্রিবেলা রিসোর্টের একদম পাশেই, মানে গঙ্গাটা, মানে বাউন্ডারিটার বাইরেই হচ্ছে গঙ্গাটা। তো তোমরা যদি আমাদের টাকি ব্লগ দেখে থাকো, যদি না দেখে থাকো আমি ওপরের আই বাটনে অ্যাড করে দেবো, ওখানেও দেখতে পাবে যে আমরা যে সোনার বাংলাতে ছিলাম ঠিক তার পাশেই একদম ছিল নদীটা, এখানেও একদম সেই রকমই। আর আরেকটা হচ্ছে এখানে একটা নৌকা, মানে নৌকা না স্টিমার রে, স্টিমার জাতীয়, হ্যাঁ, তো ওখানে একটা ওই মানে ওই রকম নৌকা বা স্টিমার যাই বলো, ওটাতে করে এই গঙ্গায় ওরা একটা ঘোরায়। কিন্তু এটা এখন বন্ধ রয়েছে, অ্যাভেলেবেল থাকে শুধুমাত্র নভেম্বর থেকে মার্চ অবধি। হ্যাঁ, তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে বিকেলবেলা একটু ওইটা করবো, কিন্তু আনফর্চুনেটলি ওটা বন্ধ রয়েছে, কিছু করার নেই। পরে সাজগোজ করবি, ঠিক আছে, বল না তুই। তো যাই হোক, ওইটা তো আমাদের হলো না, কিছু করার নেই, ব্যাড লাক। পরের বার যদি আসি তাহলে থাকবো। তবে রিসোর্টটার সম্বন্ধে একটা বক্তব্য যে হ্যাঁ, নো ডাউট ভালো রিসোর্ট, কিন্তু হ্যাঁ, কিন্তু একটু আমার যেটা মনে হয়েছে রিসোর্টে ঢোকার পরে যে একটু মেনটেনেন্সের অভাব রয়েছে। মানে ঘর টরে কয়েকটা জায়গায় একটু কালো কালো দাগ লেগে, ওই আর কি, মানে এমনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিট অ্যান্ড ক্লিন আছে, বাট একটু মেনটেনেন্সের অভাব থাকলে যেমন হয়, কিছু কিছু জায়গায় দেয়াল থেকে একটু ড্যাম্প পরে উঠে এসছে, মানে এই জিনিসগুলো রয়েছে। তো এই জিনিসগুলো না থাকলে আমার মনে হয় আর একটু বেটার হবে। The next day. গুড মর্নিং সবাইকে। আজ 13 জুলাই, আমরা পূর্ণলক্ষ্মী রিসোর্টে রয়েছি। কাল আমরা এখানে এসে পৌঁছাই, আর কাল রাত্রে এখানে এত বৃষ্টি হয়েছে যে হ্যাঁ, মানে সন্ধ্যাবেলায় যে বেরিয়ে একটু রিসোর্টটা ঘুরবো সেটারও আর কি স্কোপ ছিল না। তো আজকে ওর জন্য সকালে ওঠা মাত্রই চলে এসেছি, এখন বাজে 7:30 পৌনে 8টা মতো। একটু পরে ব্রেকফাস্ট করতে যাব, ব্রেকফাস্টটা দেখাবো কি কি খেলাম। আর কালকের ডিনারটাও আমাদের দারুণ ছিল। হ্যাঁ, মানে আমরা ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে ইলিশ মাছ ভাজা, চিকেন নিয়েছিলাম। তো খাবার দাবার এখানে নো ডাউট অসাধারণ ছিল। আসার পরে একটু রুমের বুকিং নিয়ে সমস্যা হয়েছিল ইনিশিয়ালি, যেটা আপনারা যদি উইকেন্ডে আসবে বলে প্ল্যান করেন, ডেফিনেটলি আগের থেকে বুক করে আসবেন, কারণ প্রচন্ড রাশ, কনফার্ম বুকিং নিয়ে আসবেন ওদের থেকে। মানে একটু প্রবলেম আছে ওদের সিস্টেমে, মানে ওদের হিসাব রাখাতে। যাই হোক, তো ওই ইনিশিয়াল আধ ঘন্টা বাদ দিলে আমাদের পূর্ণলক্ষ্মী রিসোর্টে সময় কিন্তু ভালোই কাটছে। একদম গঙ্গার পাড়ে, এই যে পেছনে যেটা দেখছেন, মানে পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে। আমাদের রুম থেকেও দেখা যাচ্ছিল, দিয়েছি রুম ট্যুর। আপনারা এতক্ষণ যদি আমাদের এই ভিডিওটা দেখে ফেলেন তাহলে আশা করছি আমরা আপনাদেরকে একটুও বোর করিনি। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন বেশি বকবক না করে আমরা আপনাদেরকে হোটেলটা বা রিসোর্টটা আরেকবার ঘুরিয়ে দেখাই। তাহলে আমরা চুপ করি আর আপনারা চোখ রাখুন ভিডিও স্ক্রিনে। এখানে আবার ছোট্ট একটা বাচ্চাদের পার্কও করা রয়েছে, দোলনা রয়েছে, ওদিকে একটা স্লিপ রয়েছে, যাবো, এদিকে একটা সিসা রয়েছে, ভালো লাগছে বেশ। মানে এন্টারটেনমেন্টের সমস্ত কিছুই এখানে দারুণভাবে রয়েছে। আমরা নিচে গেছিলাম সকালবেলা, তো সেখান থেকে রুমে এসে আমরা রেডি হয়ে গেছি। এখন ওই ঘড়িতে 9টা মতো বাজে।
এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, আর এখানে তো ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো চলুন যাওয়া যাক, দেখা যাক। মানে এখানে হোটেলে এখনও অবধি আমরা যে একদিন রইলাম, খাবার দাবারের কোয়ালিটি তো ভীষণ ভালো ছিল, কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটোই খুব ভালো ছিল। আশা করছি ব্রেকফাস্টটাও ভালো হবে। তো চলুন যাওয়া যাক, দেখি কি কি আছে ব্রেকফাস্টে। পূর্ণলক্ষ্মীতে খাওয়া দাওয়ার কথা তো আলাদা করে আর বলার কিছুই নেই। সেই রকমই ব্রেকফাস্টের আয়োজনও ছিল এলাহি। গরম গরম ধোয়া ওঠা ইডলি, সাম্বার, ধোসা, উপমা তো ছিলই, আর তার সাথে ছিল বাঙালির সবথেকে প্রিয় লুচি আর ছোলার ডাল, সাথে সিমুইয়ের পায়েস। এইসব একদিকে দেখার পরে ঘুরতে ঘুরতে অন্যদিকে গিয়ে দেখতে পেলাম সেখানে রয়েছে ডিম সেদ্ধ, মাফিন, বাটার টোস্ট, জ্যাম টোস্ট, আরও অনেক কিছু। শুধু তাই নয়, ছিল তার সাথে চা, কফি এবং বেশ কিছু ফ্রেশ ফ্রুটস। সো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে রুমে চলে এসেছি। কেমন ছিল ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট দারুণ ছিল। মানে পূর্ণলক্ষ্যের একটা ব্যাপার হচ্ছে এদের খাবার দাবার ইজ ভেরি মাচ টপ নচ। হ্যাঁ, মানে আমরা যা খেয়েছি, কালকে লাঞ্চে আমরা প্যান ফ্রাইড নুডলস নিয়েছিলাম, সেটা ওয়াজ গুড। স্ন্যাক্সে যা নিয়েছিলাম ওই চিকেন ফ্রাই আর কর্ন ফ্রাই, সেটাও খুব ভালো ছিল। চা, কফি, আর আজকে ব্রেকফাস্টটাও টু গুড। মানে ব্রেকফাস্ট তো দেখালাম কিছুক্ষণ আগে আপনাদের, দারুণ ছিল। মানে ব্রেকফাস্টের আইটেমও অনেক ছিল। তো যাই হোক, ব্রেকফাস্টটা দারুণ ছিল। তো পূর্ণলক্ষ্মী রিসোর্টের সব কিছুই ভালো, তবে হ্যাঁ শুধু একটু মেনটেনেন্সের একটু অভাব আছে। মানে এত ভালো রিসোর্ট বানিয়েছে, আমার মনে হয় যে আরেকটু মেনটেনেন্স করলে আরো মানে বেশি ব্যাপারটা, প্রপার্টিটা আরো গর্জিয়াস হয়ে যাবে, আরো ভালো দেখতে লাগবে, একটু যদি ঘর দৌড়গুলো ওরা মেনটেন করে। আদারওয়াইজ মানে একটা নাইট স্টের জন্য ইটস পারফেক্ট। মানে কলকাতা থেকে অ্যারাউন্ড 2-2.5 ঘন্টা লাগবে আসতে, তো পারফেক্ট ডেস্টিনেশন আমার মতে। আর আবারও বলছি যে আপনারা যদি উইকেন্ডে আসার প্ল্যান করেন, অবশ্যই আগের থেকে বুক করে আসবেন, কারণ ভীষণ ক্রাউডেড। আর মানে এখানে এসে আপনারা রুম বুক করতে লিটারালি পারবেন না, ফুল বুক থাকে উইকেন্ডে। কিন্তু যাই হোক, চেষ্টা করলাম আপনাদের সাথে আমাদের এই ছোট্ট একটা ট্রিপে, ওয়ান ডে ট্রিপের যথেষ্ট ইনফরমেশন শেয়ার করার। আমরা পূর্ণলক্ষ্মী রিসোর্টের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারবেন। আপনারাও আসুন ফ্যামিলি নিয়ে, এখানে একটা দিন কাটিয়ে যান, আর কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা কোনো আমাদের ট্রিপের ডিটেলস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com। বাই।